নমস্কার, আজ আমি বানাবো সাবু দিয়ে একটু তরকারির মতন করে, যে আমার শাশুড়ি আমি একাদশী করেছে, তার জন্য আমি নিরামিষ করে একটু বানিয়ে দেবো। তো তার জন্য আমি এখানে সাবু আর গোট করে আলু কেটে রেখেছি। এখানে লাগবে আমার ফোড়নের জন্য তেজপাতা, জিরে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, আর এখানে দিয়ে হবে যে নুনটা আমরা দিই, সে আমার নর্মাল যে নুন খাই সেটা দেবো না, সন্দেশ নুন পাওয়া যায় একাদশীর দিন যারা খায়। আর সাদা তেল, এখানে কোনো হলুদ গুঁড়ো আমি ইউজ করবো না। তো এখান থেকে দিলাম আমি সাদা তেল, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। তো যখন একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি যে কেটে রেখেছিলাম আলুগুলো, এখানে একটু ভাজা ভাজা হয়ে যাবে। তো এখানে আমি যে কেটে রেখেছিলাম গুট গুট করে ছোটো ছোটো করে আলুগুলো এখানে দিয়ে দেবো। তারপর এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, তারপর এটা নাড়াচাড়া করে নেব। একটু হলো বেশ লবণ বলে এটাকে, জানি না, একাদশীতে এটা খাবে আর কি, উপসের দিনে এই নুনটা খায়। তো এখানে একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, তারপর নাড়াচাড়া করে। তো আমি এখানে সাবু নিয়েছি, বড় সাবুটা থাকে, বড় সাবু দানা, সেটা আমি এখানে ইউজ করেছি। নাড়াচাড়া করে নেব একটু। ভিজিয়ে রেখেছিলাম, অনেক সময় ভিজিয়ে রাখে যে জিনিসটা বড় বড় হয়ে যায়, সেগুলো নাড়াচাড়া করে একটু আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটু নুন লাগে। আলুটাকে আমি সিদ্ধ করে নিয়ে নিই। আলুটাকে সিদ্ধ করার জন্য একটু জল দিয়ে দেবো আমি এখানে, বেশি নয়, একটুখানি জলটা দিয়ে আলুটা যাতে সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণ মতন জল দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে একটু সময় রেখে দেবো। দেখুন হয়ে এসেছে প্রায়। আলুটা যদি সিদ্ধ হয়ে যায় তাহলে তরকারিটা হয়ে যাবে, এখানে কোনো হলুদ দেবো না আমি। তো দেখুন এটা হয়ে এসেছে, খেতে কীরকম হয় আমি জানি না, তো আমি আজকে প্রথম বানিয়ে দিলাম আর কি। দেখুন আমার এটা রান্নাটা হয়ে গেছে, ভালো লাগে আপনারা বানিয়ে খাবেন। নমস্কার।